মধুপুর গ্রামে বসবাস করত এক বয়স্ক চাষি তার দুই কন্যা সন্তানের সাথে। বয়স্ক চাষি ছিল খুবই অলস প্রকৃতির। তার দুই মেয়ে চারু আর লতা ছিল খুবই পরিশ্রমী। চারু, ওই চারু, উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে, মালিক যে বকবে। দিদি, ও দিদি, আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না গো। তুমি চলে যাও, আমি আজকে কোনো কাজ করতে পারবো না। এই রে, আজকে মালিকের বাড়িতে তো অনুষ্ঠান, তুই আজকে কিনা যাবি না বলছিস? মালিককে আমাকে তো কথা শোনাবে রে। চল না বোন, চল চল বলছি, চল। আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না দিদি, ঘুমোতে দে আমাকে। লতা অনেকবার চারুকে ডাকে, কিন্তু চারু ঘুম থেকে ওঠে না। লতা তখন বিরক্ত হয়ে চলে যায় কাজে। সকাল থেকেই মালিকের বাড়িতে কাজ করে দুপুরবেলা যখন বাড়ি ফিরছিল, তখন তাকে তার মালিক বলে, এই নে তোদের মাইনে, আরেকবার চারুকে ভালো ডাক্তার দেখিয়ে নে। আমি একটু বেশি টাকা দিয়েছি বুঝলি। তুই আজকে আমার অনেক উপকার করলি মা। আর চারুটা মাঝে মাঝে বলে ওর শরীর খারাপ, ওকে ভালো ডাক্তার দেখিয়ে নে। সত্যি আপনি ভগবান মালিক, আপনার তুলনা হয় না। হে আর এমন কি, একটুখানি তোদের সাহায্য করলাম, তোরা বড্ড ভালো মেয়ে। লতা হাতে করে টাকাটা নিয়ে চলে আসে। তার আজ খুব আনন্দ, বকশিস পেয়েছে, মাইনে পেয়েছে, তার বোনকে ডাক্তার দেখাবার টাকাও পেয়েছে। ভালো সময় এসেছিস দিদি, আয় ভাত খাবি, আয়, রান্না করেছি। আরে তুই তো একদম সুস্থ, আমি তো ভাবলাম বুঝি তোর শরীরটা খুব খারাপ, ভেবেছিলাম একবার কবিরাজ ডাকবো। না না, কাউকে ডাকতে হবে না, ভালো করে ঘুমোতেই শরীরটা ভালো লাগছে, শুধুমাত্র অতগুলো টাকা নষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন বলছিস গুছিয়ে রেখে দিই টাকাগুলো। হ্যাঁ রে, বাবা কোথায়? কি জানি কোথায়, হয়তো দেখ কোথাও পড়ে আছে। ওদের বাড়ির রতন 1,00,000 টাকা জিতে গেল লটারি কিনে। আমিও এবার থেকে লটারি কিনবো, অনেক বড় লোক হব। কিন্তু আমি টাকা কোথায় পাবো? কোনো অসুবিধা নেই, এত বড় জমিটা বিক্রি করে দেব। যা টাকা পাবো সেই টাকায় প্রতি মাসে মাসে লটারি কিনবো, একদিন না একদিন। আহ 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 আহ। চারুর বাবা এইসব ভেবে চলে আসে। ঘরের ভেতরে এসে দেখে দুই মেয়ে বসে বসে ভাত খাচ্ছে, খাটের উপরে পড়ে আছে কিছু টাকা। ওরে বাবা, এত টাকা, এত টাকা কোথা থেকে এলো? এখান থেকে টাকা কিছু নিয়ে লটারি কিনতে গেলে ভালো হয়। চারুর বাবা ঘরের বাইরে থেকে লক্ষ্য রাখে, সে দেখে চারু টাকাগুলো নিয়ে ঘরের কোথায় লুকিয়ে রাখছে। ওখান থেকে টাকাগুলো নিয়ে নিতে হবে, তারপর আমি লটারি কিনবো, লটারি কিনে কোটিপতি হব। চারুর বাবা গাছের তলায় বসে টাকাগুলো গুনতে থাকে। বাহ, আমার মেয়ে তো বেশ ভালো টাকা কামিয়েছে, 5,000 টাকা। আমি কোটিপতির লটারিটা কিনতে পারবো। চারুর বাবা স্বপ্ন দেখে সে বসে বসে কোটিপতি হয়ে গেছে। এদিকে ঘরে এক কাণ্ড ঘটেছে, চারু আর লতা টাকাটা খুঁজছে, টাকাটা কোথাও খুঁজে পাচ্ছে না। কি রে দিদি, টাকাটা কোথায় গেল বলতো? আমি তো এখানেই রেখেছিলাম। কতগুলো টাকা তুই কোথায় রেখেছিস? বল বল, তুই কোথায় রেখেছিস? গুছিয়ে রাখতে পারিস না বুঝি? লতা চারুকে খুব বকাবকি করে। চারু তো অবাক হয়ে গেছে, টাকাটা তো সে এখানেই রেখেছিল। এমন সময় তার বাবা হাসতে হাসতে ঘরের ভেতরে প্রবেশ করে। তার বাবার হাতে একটা বড় কাগজ। হা, 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 কোটিপতি হব, কোটিপতি। কি বলছো বাবা তুমি? তোমার হাতে বাবা ওটা কি? ওটা কি কিনেছো তুমি? আর কোটিপতি হবে কি করে? কোটিপতি লটারি কিনেছি, কোটিপতি হব। ওই দোকান থেকেই অনেকে লাখপতি হয়েছে, আমি কোটিপতি হব, ধনী ব্যক্তি হব। বাবা, টাকা তুমি কোথায় পেলে?
আসলে না, মানে আমার কাছে ছিল। আমার কাছে কি টাকা থাকতে পারে না? তোমার কাছে টাকা? সত্যি করে বলো বাবা, তোমার ব্যাপারটা কি গো? তুমি টাকা কোথা থেকে পেলে? না, মানে আসলে আমি কোটিপতি হব বলেই তো টাকাটা নিয়েছি। তোদের টাকা আমি দিয়ে দেব। যখন আমি কোটিপতি হব তার 4 ডবল টাকা দিয়ে দেব। তাই বলো? আমি তো অবাক হয়ে গেলাম। আমি এখানেই টাকা রেখেছিলাম, টাকা কোথায় গেল? কি অবিশ্বাস্য বাবা তুমি! তুমি তুমি কিনা বাড়ি থেকে চুরি করেছো? আমি চুরি করব? আমার টাকা আমি কেন চুরি করব? তোদের টাকা কি আমি নিতে পারবো না? না বাবা না, তুমি টাকা নিতে পারো, দরকারে অবশ্যই নিতে পারো, কিন্তু এসব বাজে খরচা করার জন্য তুমি টাকা কেন নেবে বাবা? বলো, কেন নেবে? তুমি এই অভাবের সংসারে একটা 5,000 টাকা দামের লটারির টিকিট কেটে ফেললে বাবা। লতা তার বাবার সাথে এই সব ব্যাপার নিয়ে তর্ক করতে থাকে। কেন? একটু টাকা নিয়েছি বলে এত কথা? যেদিন আমি কোটিপতি হব সেদিন আমি কাউকে কোনো টাকা পয়সা দেব না। চারুর বাবা এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে লতা আর চারু খুব চিন্তায় পড়ে যায়। এবার কি হবে রে দিদি? কি আবার হবে? সর্বনাশ তো হয়েই গেল। না, হলো না, এবারটাও হলো না। আমার নাম আসেনি। তবে আমি হাল ছাড়বো না। একবার কাটলে টাকা পাওয়া যায় নাকি? আমি আবারও কালকে কাটবো, কিন্তু টাকা কোথায় পাবো? আরে, চারুর বাবা এদিকেই তো আসছে। চারুর ব্যাপারে খোঁজ নি। আরে দাদা, চারু কেমন আছে? ভালোই আছে, খুব ভালো আছে। ওকে ডাক্তার দেখাচ্ছেন তো? টাকা কোথায় যে ডাক্তার দেখাবো? আমি লতাকে বলেছিলাম টাকা লাগলে আমি দেব। ঠিক আছে, কালকে লতার হাতে কিছু টাকা পাঠিয়ে দেব। চারু 2 দিন ছাড়াই বলে সে অসুস্থ। আসলে চারু আমার মেয়ের মতো। আমি দুজনকেই নিজের সন্তানের মতো ভালোবাসি। টাকার কথা শুনে চারুর বাবার চোখ লোভে চকচক করে ওঠে। কেন কেন? আমাকে টাকাটা দিয়ে দিন, আমি দিয়ে দেব ওদের। আমার কাছে 3,000 টাকা আছে, এতে আশা করি হয়েও যাবে। এই নাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। দিন দিন। জমিদার বাবু চারুর বাবাকে 3,000 টাকা দিয়ে দেয়। তারপর জমিদার বাবু চলে যায় সেখান থেকে। চারুর বাবা ওই টাকাটা নিয়ে সোজা চলে যায় লটারির দোকানে। আজকেও আমি একটা লাখের প্রতির লটারি কিনেছি। দোকানদার তো বলল অবশ্যই পুরস্কার পাবো। এদিকে লতা আর চারু রেগে মেগে ঘরে প্রবেশ করে। চারু তার বাবাকে বলে, বাবা, ও বাবা, তুমি জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়ে এসেছো? কই বাবা, টাকাটা দাও আমাকে। খরচা করে ফেলেছি। কি বললে বাবা? তুমি টাকা খরচা করে ফেলেছো? তার মানে কতগুলো টাকা তুমি খরচা করে ফেলেছো? অতগুলো টাকা সব? টাকা তো রোজগার করতে হয় না, তুমি আর কি বুঝবে? চুরি করে অপরের টাকা নিয়ে খরচা করে ফেলেছো যখন, তখন আর কি বলি তোমাকে? কি? আমাকে এত বড় কথা বললি? তোর এত বড় সাহস? আমার চিকিৎসার জন্য টাকাগুলো দিয়েছিল, আর তুমি কিনা টাকাগুলো লটারি কিনে খরচা করে ফেললে বাবা। তোরা এত বড় হয়ে গেছিস যে আমার মুখের ওপর কথা বলছিস? তোরা বেরিয়ে যা, তোরা বেরিয়ে যা এখান থেকে। এই বলে চারুর বাবা তার 2 মেয়েকে ঘর থেকে বাইর করে দেয়। দিদি, এখন আমাদের কি হবে রে? কি আবার হবে বলতো? বাবা ঘর থেকে 2জন যুবতী মেয়েকে বাইরে বার করে দিয়েছে। এর থেকে লজ্জার জিনিস কি আর হয় বল? চল, আমাদের ব্যবস্থা আমাদের নিজেদেরই করে নিতে হবে। কোথায় যাব দিদি? যাবি কোথায় মানে? হাত আছে, পা আছে, রোজগার করে খাবো। কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে বোন, চল। তোমার বাবা তোমাদের 2 বোনকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। আমি শুনেছি তোমার বাবা লটারি কেনার জন্য তোমাদের জমি বাড়ি সব বিক্রি করে দিয়েছে। বর্তমানে নিঃস্ব। বাবার সাথে আমাদের আর কোনো কোনো সম্পর্ক নেই জমিদার বাবু।
এইভাবে বলছিস দিদি? যে বাবা তার দুজন মেয়েকে ঘর থেকে বাহির করে দেয়, সেই বাবাকে কি বাবা বলা যায় জমিদার বাবু? তোমরা দুই বোনে কোথায় যাবে মা? জানি না। একটা কথা বলি, শোনো মা। তোমার বয়সী আমার একটা মেয়ে আছে, সে শহরে পড়ালেখা করে। তোমরা এই বয়সে একা একা কিভাবে কাটাবে? বিপদ তোমাদের ওপরও হামলে পড়বে। আমার বাড়িতে থাকো তোমরা, কাজ করবে, পড়ালেখা করবে, নিশ্চিন্তে থাকবে। জমিদার বাবুর সাথে দুই বোন চলে যায়। এইভাবে কয়েক মাস কেটে যায়। একদিন সকালবেলা চারু দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায় জমিদার বাড়িতে। কি রে, কি হয়েছে, এত দৌড়াচ্ছিস কেন? খুব বিপদ দিদি, বাবাকে যে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছিস? কেন রে, কি হয়েছে বলতো? বাবা লটারি কিনতে কিনতে জুয়াও খেলা শুরু করে দিয়েছিল। বাবা সবকিছু হারিয়ে ফেলেছে, কোনো কিছু নেই জানিস তো। বাড়ি জমি টাকা পয়সা সব বন্ধক দিয়ে খেলা চলছিল, কিন্তু বাবা বারবার হেরে যায়। হেরে যাওয়ার পরও বাবা খেলা থামায় না। বাবা অনেক দেনা করে ফেলেছে, বাবা টাকা পরিশোধ করতে পারেনি, তাই বাবা জেল হয়েছে দিদি। বাবাকে পুলিশ টানতে টানতে নিয়ে গেছে। বাবাকে তখন কত করে বোঝালাম, বাবা কিছুতেই বুঝতে চাইলো না। এবার কি হবে? বাবা, ও বাবা, তোমাকে অনেক কষ্ট করে ছাড়িয়ে এনেছি, তুমি আর ওইসব খারাপ পথ অবলম্বন করো না। আমরা মোটামুটি যা কাজ করি তাতে তিনজনের ভালো মতো চলে যাবে বাবা। আমরা কষ্ট করেই জীবন কাটাবো। আপনার মেয়েরা ঠিক কথা বলেছে। বাবা, বাবা তুমি কথা দাও, তুমি আর কখনো জুয়া লটারি এইসব কাটবে না, খেলবে না বাবা, কথা দাও। না না, এসব খেলে কি হবে? আমিও তো কোটিপতি। বাবা, আবার? আমার কাছে দুটো সোনার টুকরোর মতো মেয়ে আছে। আমার মতো মানুষ কোটিপতি না হলে কে হবে কোটিপতি? একদম, আপনি ঠিক কথা বলেছেন। আপনি কোটিপতি, কোটিপতি।